নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ধ্বনি পরিবর্তনের দুটো বিষয় সম্পর্কে জানব। একটি হলো সমমুখ ধ্বনি পরিবর্তন আর অপরটি বিমুখ ধ্বনি পরিবর্তন। কথাটা কিন্তু সমমুখ, সম্মুখ নয়। সমমুখ ধ্বনি পরিবর্তনের আমরা এখানে একটি উদাহরণ নিয়েছি। দেখতে পাচ্ছি সংস্কৃত পততি শব্দ থেকে বাংলা এসছে পড়ে, মানে পড়ে যাওয়া অর্থে, ফলস। আর একটি সংস্কৃত পঠতি শব্দ থেকে বাংলায় পড়ে এসছে, যেটাকে আমরা বলি রিডস। পততি আর পঠতি দুটো আলাদা শব্দ। কি হয়েছে, দুটো একই বানান এবং একই উচ্চারণযুক্ত শব্দতে পরিণত হচ্ছে। যখন এরকম হবে তখন তাকে আমরা বলি সমমুখ ধ্বনি পরিবর্তন। সমমুখ মানে হচ্ছে দুটো ভিন্ন শব্দ একই শব্দে পরিণত হচ্ছে, উচ্চারণের দিক থেকে বা বানানের দিক থেকে। তাহলে সমমুখ ধ্বনি পরিবর্তন কাকে বলে? ধ্বনি পরিবর্তনের ফলে যদি একাধিক শব্দ পরিবর্তিত হয়ে উচ্চারণ ও বানানে সম্পূর্ণ একই রূপ লাভ করে, তবে সেই ধ্বনি পরিবর্তনকে আমরা বলছি সমমুখ ধ্বনি পরিবর্তন। যেমন আরেকটা উদাহরণ, সখী। সখী থেকে সই এসছে, যার মানে হচ্ছে বন্ধু বা সঙ্গী। আবার সহি থেকে সই এসছে, যার অর্থ হলো স্বাক্ষর। তাহলে দুটো ভিন্ন শব্দ থেকে দুটো শব্দ এসছে, যাদের উচ্চারণ ও বানান একই রকম। একে আমরা বলছি সমমুখ ধ্বনি পরিবর্তন। আর বিমুখ ধ্বনি পরিবর্তন কাকে বলে? বিমুখ ধ্বনি পরিবর্তন একটা উদাহরণ নিয়েছি, একটা শব্দ ভণ্ড। এই ভণ্ড শব্দ থেকে দুটো শব্দ এসছে। একটি হলো ভান, মানে যেটা হচ্ছে কৃত্রিম আচরণ করা, আর একটি হলো ভাঁড়, মানে পাত্র বিশেষ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শব্দ, যার থেকে দুটো নতুন শব্দের জন্ম হচ্ছে, যারা উচ্চারণে এবং অর্থের দিক থেকে আলাদা। সমমুখের ক্ষেত্রে দুটো ভিন্ন শব্দ থেকে একই উচ্চারণযুক্ত একই বানানযুক্ত শব্দ আসছিল। এখানে একটা শব্দ থেকে দুটো শব্দ তৈরি হচ্ছে, যাদের উচ্চারণ এবং অর্থ আলাদা। বিমুখ ধ্বনি পরিবর্তন তাহলে কাকে বলে? ধ্বনি পরিবর্তনের ফলে একই শব্দ যখন একাধিক রূপ লাভ করে, তখন সেই ধ্বনি পরিবর্তনকে আমরা বলি বিমুখ ধ্বনি পরিবর্তন। এখানে একটাই শব্দ আছে যেটা দুটো শব্দের রূপ তৈরি করেছে। আরেকটি উদাহরণ, চিত্র। এই চিত্র শব্দ থেকে এসছে চিতা, মানে শবদাহের অগ্নিকুণ্ড। আবার এসছে চিত্তির, মানে হচ্ছে বিচিত্র। একটি শব্দ যেখান থেকে দুটি ভিন্ন শব্দের জন্ম হচ্ছে, উচ্চারণের দিক থেকে এবং অর্থের দিক থেকে। তাহলে বন্ধুরা, আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।